আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কি রেসিপিটি দেখে বুঝতে পারছেন এটা কি? আমাদের দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি মানুষেরই কিন্তু এটা চেনার কথা। আর নড়াইলের কথা তো না বললেই নয়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই খাবারটি অনেক বেশি পছন্দ করে। আপনারা আবার আমার গলার ভয়েস শুনে ভয় পাচ্ছেন না তো? ভয় নেই, আমি আসলে একটু অসুস্থ, এজন্য আমার কথা বলতে খুব বেশি প্রবলেম হচ্ছে। তারপরও আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটি দেখবেন এবং আমাকে প্রতিনিয়ত যেভাবে আপনারা সাপোর্ট করছেন, আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এত বেশি ইন্সপায়ার হচ্ছি। তো চলুন, আজ আমি আপনাদেরকে দেখাবো পাট শাক দিয়ে মসুর ডালের একটা রেসিপি। এজন্য সর্বপ্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে পাট শাক। পাট শাক তোলার জন্য আমরা খেতে চলে এসেছি। এখন কিন্তু পাট শাকের মৌসুম, আর এটি পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, তবে আমরা এখানে এটাকে পাট শাক বা কুষ্টা শাক বলে থাকি। এটা কিন্তু প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন। শাক সবজিতে এমনিতেই প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তারপরেও পাট শাকে রয়েছে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য, যার জন্য এটা প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন এবং স্বাস্থ্য উপকারী। তো চলুন এখন পাট শাকগুলোকে প্রসেস করে নিব। যেহেতু এখন পাট শাকগুলো একটু বড় হয়ে গিয়েছে, সেজন্য আমরা এভাবে প্রথমে পাট শাকগুলোকে বেছে নিব। আর মাঝে যে শিরটা থাকে সেটা আমরা এভাবে ফেলে দিব। এর ফলে হবে কি, পাট শাক রান্নার পরে সেটা একদম মিশে যাবে। তো আমরা সময় নিয়ে এগুলো প্রত্যেকটা পরিষ্কার করে নিব। আর অবশ্যই প্রত্যেকটা শাকই আপনারা রান্না করার আগে ভালো করে পরিষ্কার করবেন এবং সেটাকে ধুয়ে নেবেন। অনেকে আছে পাট শাকটা ধোয় না, না ধুয়ে রান্না করে, কারণ আমরা জানি পাট শাকটা কিন্তু একটু বিজলা টাইপের হয়ে থাকে। তো তারপরেও যেহেতু এটা ক্ষেতের ফসল, অনেক সময় জীবাণু বা পোকা থাকতে পারে, এজন্য অবশ্যই সবাই চেষ্টা করবেন পাট শাকটা পরিষ্কার করে ধুয়ে নিতে। খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, 1 থেকে 2টা বার ধোয়া দিলেই এনাফ। আর সেটা কিন্তু অবশ্যই কুচি করার পূর্বে, কুচি করার পরে কিন্তু কেউ পাট শাকটা ধুতে যাবেন না। চলুন দেখে নেই প্রয়োজনীয় উপকরণগুলো। পাট শাক এবং মসুর ডালের রেসিপিটি রান্না করা একদম সহজ এবং একদম সাধারণ ঘরোয়া উপকরণে তৈরি করবে। এখানে খুব বেশি মশলার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, ডাউল, পাট শাক, তেল এবং সামান্য পরিমাণে জিরা। যে কোনো শাকে পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে 4 থেকে 5টি পেঁয়াজ দিলেই এনাফ। আর যদি পেঁয়াজের সাইজটা ছোট হয় তাহলে আপনারা 8 থেকে 10টি পেঁয়াজ ব্যবহার করতে পারেন। শাকে কিন্তু একটু ঝাল পেঁয়াজ রসুন বেশি দিয়ে রান্না করলে তার টেস্টটা অনেক ভালো আসে। আর আমি আজকে যেভাবে রান্না করছি, আপনারা যদি সেম টু সেম সেভাবে ফলো করেন, আশা করি একদম অথেন্টিক পাট শাকের যে ফ্লেভার এবং রান্নার যে টেস্ট আপনারা সেটা পাবেন। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কুচি করার পরে কিন্তু অবশ্যই একটু শিলপাটায় থেতলে নেবেন। এই ক্ষেত্রে পেঁয়াজ এবং রসুন যদি থেতলে নেন তাহলে আমাদের নড়াইলের ভাষায় যেটাকে বলে ছেঁচে নেওয়া, যদি ছেঁচে নেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা এত দুর্দান্ত আসে যা আপনি একবার যদি ট্রাই করে থাকেন অবশ্যই বুঝতে পারবেন।
আমি যেভাবে রান্নাটা করছি আমি রিকোয়েস্ট করব আপনারা সেম টু সেম সেভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনারা বেটার একটা খাবার খেতে পারবেন। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আমার এখানে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিব। এখানে আমি 10 থেকে 12টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং 5 থেকে 6টি শুকনা মরিচ দিব। শাকে কিন্তু আমরা সবাই জানি ঝালের পরিমাণটা একটু বেশি লাগে। তো একইভাবে আমি শুকনা মরিচগুলোকেও ছোট ছোট ফালি করে নিব। এর ফলে কি হবে, খুব বেশি ঝাল না হলেও ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আর শুকনা মরিচটা কিন্তু আমি বাগারের জন্য ব্যবহার করব। রসুনটা আমি শিলপাটায় থেতলে নিয়েছি। এবার আমি এখানে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ডাউল। আমি এখানে মসুর ডালটা ব্যবহার করেছি। অনেকে এটাকে বুটের ডাল বা অন্যান্য ডাল দিয়েও করে থাকেন, তবে আমার কাছে মনে হয় মসুর ডাল দিয়ে করলে সব থেকে বেশি এবং খেতে সব থেকে সুস্বাদু হয়। তো আমি ডালটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে চুলায় উঠিয়ে দিয়েছি। আমি প্রথমে এটাকে ফুটিয়ে নিব। এ পর্যায়ে আমি কোনো প্রকার হলুদ বা লবণ ব্যবহার করব না। আমরা জানি ডাউলে কিন্তু যখন ফোটানোর প্রয়োজন হয় তখন ডাউলে হলুদ দিলে কিন্তু ডালটা ফুটতে অনেক বেশি দেরি হয়। এজন্য প্রথম পর্যায়ে শুধু পানি এবং ডাউল দিয়ে আমরা এটাকে ফুটিয়ে নিব, লবণও ব্যবহার করব না। কিছুক্ষণ পর যখন ডাউলের পানিটা গরম হবে তখন দেখবেন এই ধরনের ফেনা তৈরি হচ্ছে। চেষ্টা করবেন ফেনাগুলো অবশ্যই ফেলে দিতে, এতে করে ডাউলের যে একটা ফ্লেভার এবং কালার দুইটাই খুব সুন্দর আসবে। তো আমি ফেনাটাকে এখন ডাউল থেকে তুলে নিব। আমি যতটা সম্ভব চেষ্টা করছি পুরো ফেনাটাকে ফেলে দিতে। আপনারাও এটা ফেলে দিবেন, এর ফলে কিন্তু ডাউলটা খেতে খুব বেশি টেস্টি হবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আমার SF কুকিং অ্যান্ড লাইফস্টাইল ভ্লগস ফেসবুক এবং ইউটিউব পেজটাকে যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ফেনাটা তুলে ফেলার। এই পর্যায়ে আমি আর কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নিব, তবে ডালটা কিন্তু আমি একেবারে গলিয়ে ফেলবো না। দেখুন আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, তবে একবারে ঘুটে ফেলিনি ডালটাকে, একটু আধো আধো থাকবে। কারণ পাট শাকের সাথে এই আধো ভাঙা ডালটাই কিন্তু খেতে খুব বেশি মজা লাগে। এই পর্যায়ে আমি ডাউলে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি আবার থেতলে নিয়েছি আপনাদেরকে বললাম, এবং কিছু সংখ্যক রসুন কাঁচামরিচ আমি ডাউলে দিয়ে দিব। আপনারা আমার সেম রেসিপিটি ফলো করলে অবশ্যই একটা মজার খাবার খেতে পারবেন। আর যারা ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন, আপনাদের রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন আমি ডাউলে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব এবং এটাকে খুব সুন্দরভাবে ডাউলের সাথে মিশিয়ে নিব। আমি ডাউলটাকে আর খুব বেশি সময় ফোটাবো না, কারণ আমার ডাউলটা ঠিক যেরকম চাচ্ছিলাম সেরকম হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আপনারা ডাউলে খুব বেশি পানি রাখবেন না, কারণ পানি রাখার ফলে হবে কি যে ডাউলটা কিন্তু যদি বেশি ভেজা ভেজা থাকে তাহলে এটা খেতে ভালো লাগবে না। নর্মাল হালকা পানি দিলেই এটা বেশি মজা হয় খেতে। আর পাট শাকটাকে আমি এভাবে কুচি করে নিয়েছি, একেবারে ছোট ছোট কুচি করিনি, মিডিয়াম সাইজের করে পাট শাকগুলোকে কুচি করে নিয়েছি। এখন এই পাট শাকগুলোকে ডাউলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। আর পাট শাক ডাউল রান্না করতে কিন্তু ডাউলের পরিমাণটা একটু বেশি লাগে। যদি ডাউলের তুলনায় শাকের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে না। আমি একেবারে ড্রাই চাচ্ছি না, হালকা একটু ভেজা ভেজা থাকবে, একদম পাট শাকের সাথে ডাউলটা মিশে যাবে, ঠিক সেরকম চাচ্ছিলাম।
আর পাট শাকটাকে কখনোই ওভারকুক করবেন না। এর ফলে কি হবে যে যদি পাট শাকটা ওভারকুক হয়ে যায় তাহলে কিন্তু এটা বেশি পিচ্ছিল টাইপের হয়ে যাবে। এজন্য হাইয়েস্ট 3 থেকে 4 মিনিট আপনারা এটাকে রান্না করবেন। এখন আমি একটা পাতিল দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব পাট শাকটাকে বাগার দেওয়ার জন্য। আর শাকে কিন্তু তেলের পরিমাণটাও একটু বেশি লাগে, সো আপনারা আপনাদের পছন্দ এবং পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করতে পারেন। এটা সাধারণ রান্নার সয়াবিন তেল। এখন আমি বাগারের জন্য এতে সামান্য পরিমাণে জিরা দিয়ে দিব, এটা আস্ত জিরা। আস্ত জিরা দিয়ে ডাউল বাগার দিলে কিন্তু তার টেস্ট অনেক ভালো আসে, আমরা সবাই জানি। আপনারা এই পর্যায়ে যারা কালো জিরা বা পাঁচফোড়ন পছন্দ করেন তারা সামান্য পরিমাণে অ্যাড করতে পারেন, তবে আমি এখানে এটা করছি না, কারণ আমার কাছে সাধারণভাবে রান্না করলে এটা সবথেকে বেশি মজার হয়। এখন আমি যে শুকনো মরিচগুলো ফালি করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিব। শুকনো মরিচ এবং জিরাটাকে তেলের সাথে ভালো করে একটু ফ্রাই করে নিব। দেখবেন যেন পুড়ে না যায়। যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এতে থেতলে নেওয়া পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। আর এই পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিলে কিন্তু টেস্টটা মাশাআল্লাহ খুবই ভালো আসে। যখন এই থাতলানো পেঁয়াজ রসুন জিরা মুখের মাঝে পড়ে তখন কিন্তু এটা খেতে অমৃতের মতো লাগে। আপনাদের কার কার পাট শাক এবং ডাউল পছন্দ সবাই সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্টস আমাকে খুব বেশি উৎসাহিত করে। আমি এটাকে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিয়েছি। খুব বেশি ব্রাউন করবেন না, বা খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। যদি পেঁয়াজ রসুনটা পুড়ে যায় তাহলে কিন্তু এটা খেতে তিতা লাগবে। ঠিক যখন এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হবে সেই পর্যায়ে আমি এতে পাট শাক এবং ডাউলটা ঢেলে দিব। আপনারা দেখছেন যে এটা কিন্তু একেবারে ড্রাইও হয়নি, আবার একেবারে ঝোল টাইপেরও হয়নি। এই ধরনের মাখো মাখো পাট শাক কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আর গরম ভাতের সাথে যদি এক বাটি হয় তাহলে তো কথাই নেই। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে এবং কালারটা মাশাআল্লাহ খুবই ভালো আসছে। আর যে ঘ্রাণটা আসছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই আমাকে সেটা জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস এবং ফ্যামিলি পারসনের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই। আপনাদের জন্য দোয়া করি এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।